আমি যে কথাটা প্রথম থেকে বলছি, বিসিবির সবশেষ বোর্ড মিটিং পরবর্তী প্রেস কনফারেন্সে সাংবাদিকের প্রশ্ন শুনে ক্ষেপে গিয়েছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। নিশ্চিত করেই তার এই রাগ ক্ষোভ আরো বাড়বে যদি তিনি বাংলাদেশের সদ্য সাবেক পিচ কিউরেটর টনি হ্যামিং এর সবশেষ ইন্টারভিউটা পড়ে থাকেন, যেখানে আকার ইঙ্গিতে হ্যামিং বিসিবির এই পরিচালককে বলেছেন শ্রীলঙ্কান মাফিয়ার অংশ। তার ভাষ্য মতো এই মাফিয়া চক্রে বিসিবির পিচ কিউরেটর গামিনী ডি সিলভা প্লে করছেন বড় রোল। টনি হ্যামিং হাই প্রোফাইলে কিউরেটরকে বেশ ঢাকঢোল পিটিয়ে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চুক্তি ছিল 2 বছরের, তবে 1 বছর পেরোতেই হ্যামিং বললেন গুড বাই। কিন্তু কেন? সম্প্রতি ইংরেজি দৈনিক ডেইলি সানকে একটি সাক্ষাৎকার দিয়েছেন হ্যামিং। সেই সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল গামিনীর সাথে তার সম্পর্ক কেমন। হ্যামিং বলেছেন তিনি গামিনীকে চেনেনই না, এমনকি এক পর্যায়ে বলেছেন বাংলাদেশ ক্রিকেটে শ্রীলঙ্কান মাফিয়ার দাপটের কথা। ভাবতে পারেন বাংলাদেশ ক্রিকেটে মাফিয়া চক্র, আরো সোজা সাপটা বললে শ্রীলঙ্কান মাফিয়া, যেখানে আবার এসেছে মাহবুব আনামের নাম। এই ইস্যুতে মাহবুব আনামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে বিসিবির গ্রাউন্ডস কমিটির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু ঠিকই তার দায় দেখছেন। প্রত্যেকটি বোর্ডের সাথে তার সম্পৃক্ততা আছে, সুতরাং ওনার বিরুদ্ধে যখন এই ধরনের একটা অভিযোগ কেউ করে, স্পেশালি বিদেশি কোনো ব্যক্তি, এবং সে একটা তার আন্ডারে কাজ করে গেছে, তখন এটার একটি স্বাধীন সঠিক তদন্ত হওয়া উচিত এবং তারপরে আমাদের বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলা উচিত এবং পদক্ষেপ নেওয়া উচিত। মানুষ কখন চেনে না বলে, এটা স্বাভাবিকভাবে আমরা যদি বলি আমাদের পরিচিত কাউকে চিনি না, ওকে চিনি না, তার মানে তার ভিতরে অনেক রহস্য আছে এবং সেই রহস্যগুলি আমাদের তদন্ত করে, বিসিবির দায়িত্ব এটা তদন্ত করে বের করা। টনি হ্যামিং 1 বছর বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করেছেন, প্রশংসাও কুড়িয়েছেন। নতুন অ্যাসাইনমেন্ট পাকিস্তানে, অথচ গুণী এই কিউরেটরকে বিদায় বলতে হলো সময় শেষের আগেই। তার ভাষ্য মতে পর্যাপ্ত কাজের সুযোগ আর সহযোগিতা না পেয়ে বাংলাদেশ ক্রিকেটের লঙ্কান গামিনীর দাপটের কথা একরকম ওপেন সিক্রেট, তাকে নিয়ে সমালোচনাও একরকম ডাল ভাতের মতোই নিয়মিত। অথচ সেই গামিনীকেই সবসময় ডিফেন্ড করে গেছে মাহবুব আনামের নেতৃত্বাধীন বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস কমিটি। কিন্তু কেন, কি এই কারণ, গামিনীর মধ্যে কি এমন আছে? গামিনীর ব্যাপারে আসলে গামিনী এর আগেও আমাদের বাংলাদেশে অনেকদিন ধরে কাজ করছে, গ্রাউন্ডসে কাজ করছে। আপনারা যদি দেখেন, এর আগে শ্রীলঙ্কা যখন বাংলাদেশ ট্যুর করেছিল, বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে হেরেছিল। তখন আমরা উইকেটগুলি নিয়ে কিন্তু আমরাই বাইরের থেকে, আমি যদিও এখন বোর্ডে নেই, তারপর বাইরের থেকে আমরাই একটু হতাশ হয়েছিলাম যে এই ধরনের উইকেট কেন দেওয়া হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। হ্যামিং এর এমন অভিযোগের সত্যতা খতিয়ে দেখবে কে? আদৌ কি দেখার প্রয়োজন মনে করবেন নীতি নির্ধারকরা? যাকে নিয়ে এত কথা, সেই মাহবুব আনাম কি দায় এড়াতে পারেন? এড়িয়ে যাওয়াই কি মঙ্গল? ব্যক্তিগত মঙ্গল হতে পারে, তবে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চিত করেই উত্তরটা হবে না। মাহফুজ প্রত্যয়, অলরাউন্ডার।